রাজনৈতিক দলের প্রধান নেত্রী খালেদা জিয়া আর নেই। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। বিএনপি মানেই যখন জিয়াউর রহমান, ঠিক তেমনি বিএনপি মানেই খালেদা জিয়া। এই বিএনপির মতো শক্তিশালী দলের প্রধান নেত্রী এই খালেদা জিয়া, যার অবস্থা আশঙ্কাজনক। তিনি যে কোনো সময় না ফেরার দেশে যেতে পারেন, কারণ তার ফুসফুস থেকে শুরু করে শরীরের ভিতরে নানান রোগের দেখা মিলেছে, যাকে কাটিয়ে ওঠা সম্ভব না বলে জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসক। শুধু তাই নয়, এই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সত্যি যদি বড় ধরনের কোনো এই সময় দুর্ঘটনা ঘটে, তাহলে এই বিএনপির মতো শক্তিশালী দল কার নেতৃত্বে চলবে, এটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠছে বিএনপির জন্য। কেননা বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমান তো বিদেশের মাটিতে তার জীবন কাটিয়ে দিল। তিনি কি পারবে এই বিএনপির মতো শক্তিশালী দলের হাল ধরতে? এমন প্রশ্ন এখন সাধারণ জনগণের মনে হিমশিম খাচ্ছে। তবে এই বেগম খালেদা জিয়া এখনো যতটুকু সুস্থ রয়েছে, কিন্তু তার যে কোনো সময়ে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা কিন্তু রয়েই গিয়েছে। তাই তো দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মায়ের জন্য তারেক রহমান ও এই দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস। করতে পারি নাই, তবে আমরা ডাক্তারের থেকে নিয়েছি এবং যেটা জানতে পেরেছি ওনার স্বাস্থ্যের অবস্থা অনেকটা সংকটাপূর্ণ অবস্থায় আছেন এবং ওনার ডাক্তার বলেছে পুরো দেশবাসীর কাছে আহ্বান করতে, ওনার জন্য দোয়া করার জন্য, যাতে পুরো দেশবাসী তার জন্য দোয়া করে। সার্বভৌমত্ব টিকেছিল তার আপসহীন সংগ্রামের উপরে। আল্লাহর উপরে বিশ্বাস আছে। বিগত দীর্ঘ দুঃশাসনেও তিনি বারবার অসুস্থ হয়েছিলেন। গোটা বাংলাদেশের মানুষ হাত তুলে খোদা তাআলার কাছে প্রার্থনা করেছে, আল্লাহ তাআলা শুনেছেন, তাকে আমাদের কাছে ফেরত দিয়েছেন। এবং একইভাবে এখন আমরা বিশ্বাস আছে আল্লাহ তাআলা বাংলাদেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আমাদের সামনে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। সেই সাথে দেশের অনেকেই এই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সেই সাথে আমরা দোয়া করি তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।